এদিকে অন্তর্বর্তী সরকারকে আমরা সময় বেঁধে দিতে চাই না, বলছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ দায়েরের সিদ্ধান্ত। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর পালিয়ে যায় আনসার সদস্যরা। নাহিদ, সার্জিস ও হাসনাতকে আটকে রাখে আনসাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এদিকে অন্তর্বর্তী সরকারকে আমরা সময় বেঁধে দিতে চাই না, বলছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হোক। এজন্য নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে ততদিন সময় দিতে চাই। জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় জামায়াত সেক্রেটারি আরও বলেন, এমন কোনো নির্বাচন চাই না যে ভোটের দিন ভোট দিতে গেলে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেওয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেওয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন যেই সরকার গঠিত হয়েছে তারা জনগণের এই প্রত্যাশা পূরণ করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ দায়েরের সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। মতিঝিলের ডক্টর কামাল হোসেনের চেম্বারে রিভিউকারীদের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রায় 800 পৃষ্ঠার রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার রিভিউ ফাইল করা হবে। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে পরবর্তী 10ম ও 11তম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত। রায়ে বলা হয়, এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে সংসদে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আদালত তার রায়ে বলেন, আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই আবেদনটি গৃহীত হয়েছে। এর মাধ্যমে সংবিধান আইন 1996 এই নির্দেশের পর থেকে অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হলো। তবে আইনসম্মত না হলেও আগামী 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা ত্রয়োদশ সংশোধনীর আওতায় হতে পারে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের দায়িত্বহীনতার জন্য এদেশের একটি অঞ্চলে লাখো মানুষ বন্যায় আক্রান্ত হয়ে দুর্ভোগের শিকার হয়েছে। পানিকে উজানের দেশ ভারত বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, তবে তা যদি প্রতিবেশী কোনো দেশের দায়িত্বহীনতার কারণে হয় তা মেনে নেওয়া যায় না। দেশে বন্যা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রিপুরার পানিতেই দেশের এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ঢালের পানি বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত বাঁধ খুলে দিয়েছে, কিন্তু ভাটির দেশ বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি। তিনি বলেন, পানি ইস্যুতে ভারতের সঙ্গে নানা আলোচনা হয়, কিন্তু কোনো লাভ হয় না। এই পানিকেই তারা বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনবার একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন হাসিনা। বিএনপির মহাসচিব এই সময় অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝেন। কোনো ষড়যন্ত্রই আজ আর কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্যদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। দেশের পরিবেশ ঠিক করে দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি, তাদের সব ধরনের সহায়তাও করবে, তবে সে সময় হতে হবে যৌক্তিক। 1/11-এর মতো দীর্ঘ সময় দেওয়া যাবে না। অনেক জায়গায় সংস্কার প্রয়োজন জানিয়ে বিএনপির নেতা বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির 31 দফা সংস্কার দাবি দিয়েছে, সেগুলো নিয়ে কাজ করবে তারা। তবে এই সংস্কার হতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপির নেতাকর্মীদের উপর 1,45,000 গায়েবী মামলা দিয়েছে। এসব মামলায় 60 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ সময় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে লুটপাট দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, যারা এসব অন্যায়ের সঙ্গে জড়িত তারা বিএনপির কেউ নয়, তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি এ সময় স্থানীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, দলের কেউ এমন কাজের সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে নানা স্থানে দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে, এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এই বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। তিনি বলেন, ইলিয়াস আলী সহ যারা এখন পর্যন্ত গুম হয়েছেন তাদের বিষয়গুলো তদন্তের জন্য ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে কথা হয়েছে, তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব বিষয় তুলে ধরবেন। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর পালিয়ে যায় আনসার সদস্যরা, নাহিদ সার্জিস ও হাসনাতকে আটকে রাখেন আনসাররা। বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্র সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের স্বৈরাচারের দালাল আখ্যা দিয়ে তাদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ছাত্রদের সাথে সচিবালয়ের সামনে সংঘর্ষ হয় আনসার বাহিনীর সদস্যদের এবং শিক্ষার্থীদের সাথে মোকাবেলা করে টিকতে না পেরে পোশাক ফেলে পালিয়ে যায় আনসার বাহিনীর সদস্যরা। ছাত্ররা এখন ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। কেউ কেউ বলছেন এরা হাসিনার দালাল, অথচ তারা এর আগে মিটিংও করেছে সচিবালয় উপদেষ্টাদের সাথে। রবিবার রাত 8:45 থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করেছেন। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠি সোঁটা সহ সংগঠিত হয় শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন। জড়ো হওয়া শিক্ষার্থীরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার, সাবধান, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, দালালির ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা স্লোগান দেন। এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে, সবাই টিএসসিতে আসুন। খবর এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককেই স্বৈরাচারের দালাল কিছু আনসার সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ আনসারের মুখোশ ফিরে আসছে, স্বৈরাচারের দালালদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া যাবে না। আমরা সচিবালয়ে গিয়ে এদের প্রতিহত করব। রাত 9টায় এই প্রতিবেদন লেখার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাঠি সোঁটা সহ সংগঠিত হয়ে অনেক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে আসছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।